আলোচনা যেখান থেকে করব সেখানে দেখা যাচ্ছে যে শিষ্য স্বামীজির কাছে এসেছেন সকালবেলায় এবং শিষ্য দেখছেন যে স্বামীজি রেডি হয়ে কোথাও বেরোচ্ছেন। তো স্বামীজি শিষ্যকে দেখে বলছেন যে চল আমার সঙ্গে যাবি। তো এটাও কিন্তু একটা সৌভাগ্য যে স্বামীজি শিষ্যকে বলছে যে সঙ্গে যাওয়ার জন্যে। কারণ গুরুর সঙ্গে আগেও আমি বলেছি যে গুরুর সঙ্গে চলতে পারা, তার সাথে সাথে থাকতে পারা, সব অবস্থায় তাকে দেখতে পাওয়া, এটা কিন্তু একটা শিষ্যের ভাগ্যের ব্যাপার যে এই এই সুযোগটা পাওয়া। তো সুতরাং এখানে দেখা যাচ্ছে যে স্বামীজিও শিষ্যকে বলছেন তার সাথে যাওয়ার জন্যে। বলিতে বলিতে স্বামীজি নিচে নামিতে লাগিলেন, শিষ্য পিছু পিছু চলিল। একখানি ভাড়াটিয়া গাড়িতে তিনি শিষ্য সঙ্গে উঠিলেন। গাড়ি দক্ষিণ মুখে চলিল। শিষ্য জিজ্ঞেস করছে, মহাশয় কোথায় যাওয়া হইবে? স্বামীজি বলছেন, চল না, দেখবি এখন। এটাও একটা দেখবার বিষয় যে শিষ্য কিন্তু জানে না যে স্বামীজি তাকে নিয়ে কোথায় যাচ্ছে। স্বামীজি শুধুমাত্র তাকে জিজ্ঞেস করলেন যে তাকে বললেন আমার সাথে চল। এবং শিষ্য তার স্বামীজিকে এতটাই ভালোবাসে, তাকে তিনি যখন বললেন না কিছু, তিনিও কিন্তু আর কিছু জিজ্ঞেস করেননি, তিনিও চুপচাপ তার সাথে চললেন। তো এই যে মানে গুরু কিছু বলা এবং শিষ্য কোনো কথা না বলে, তার ভেতরে কোনো বিচার না এসে কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, এগুলো না প্রশ্ন করে তার কথা শুনে তার সাথে মানে চোখ বন্ধ করে তার উপরে বিশ্বাস রেখে চলতে পারা, এটা কিন্তু এটাও একটা শিষ্যের একটা মহৎ গুণ যে আমরা কিন্তু চট করে এই কাজটা করতে পারি না। আমাদের সবসময় যখনই কেউ কিছু বলে আমরা গুরুকেও প্রশ্ন করি কেন আমি এই কাজটা করব। তো গুরু শিষ্যের মধ্যে এটা কিন্তু একটা মহৎ সম্পর্ক। এই সম্পর্কটা গভীর সম্পর্ক, যেখানে শিষ্য কখনো জিজ্ঞেস করবে না যে আমি এই কাজটা কেন করব। শিষ্য কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করবে এবং তার সাথে চলা শুরু করবে, পথ চলা শুরু করবে। এটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো যখন গাড়িতে যাচ্ছে, তো তখন স্বামীজি বলছেন, দেখো শিষ্য মানে এরকমভাবে চলতে পারা এটা একটা কত সুবিধা যে গাড়িতে চলতে চলতে আমরা কি ভাবি, আমি আগেও বলেছি, এখানে স্বামী শিষ্য সংবাদে বহু জায়গায় এরকম দেখবে যে চলতে চলতে তিনি নানা কথা, নানা উপদেশ তিনি দিচ্ছেন। এটা আমরা সব সময় ভাবি যে গুরু এক জায়গায় বসবেন, সেখানে একটা খুব সুন্দর এনভায়রনমেন্ট হবে, আমরা বলি না একটা স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট হবে, সব কিছু শান্ত থাকবে, একটা মন্দির হবে বা একটা কোনো পাহাড়ের কোথাও হবে, গুহায় হবে, গহ্বর হবে। আমাদের চিন্তাধারা অনেকটা এরকম যে আধ্যাত্মিক কথা এভাবেই হয়। যেমন আমি ভগবানকে দেখেছি যখন বিরাটিতে ভগবান যেখানে থাকতেন বেশিরভাগই সময়, তো সেখানে আগে কিন্তু ওই আমাদের আশ্রম মায়ের বাড়ির পাশে বাস স্ট্যান্ড ছিল এবং সেখানে মানে বাস যখন আসতো বা বাস ছাড়তো সেখানে ভীষণ চিৎকার চেঁচামেচি হতো, গালিগালাজ হতো, সেখানকার এনভায়রনমেন্ট মোটেও ভালো ছিল না। কিন্তু ভগবান কিন্তু ওখানেই আশ্রম তৈরি করলেন এবং ভগবানের কিন্তু কিছু করতে হয়নি। পরিস্থিতি আস্তে আস্তে এমনভাবে পাল্টালো, বলছে যে যে কোনো কঠিন পরিস্থিতিতে আমরা সবসময় ভাবি যে আমাদেরকে পরিস্থিতি পাল্টাতে হবে। বলছে যে না, এখানে ভগবান আমাদেরকে শিখিয়েছেন সবসময় যে তোমার ভেতর ঈশ্বর আছে, তুমি তাকে নিয়ে তোমার কাজ হচ্ছে তার চিন্তা করা, বাকিটা তোমার কাজ না, তোমার কাজ হচ্ছে তার চিন্তা করা, পরিস্থিতি পরিবর্তন করা সেটা তো তার ব্যাপার। তিনি তার শিষ্যের জন্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তিনি ঠিক করবে। তাই ভগবান কিন্তু ওই পরিস্থিতিতে যেখানে একদিকে বাস স্ট্যান্ড আর একদিকে বাজার,
চিৎকার চেঁচামেচি হচ্ছে, সে তার মধ্যে দিয়েই কিন্তু আমাদের আশ্রম ছিল। সেখানে কিন্তু ভগবান নিরন্তর এই বেদান্ত নিয়ে চর্চা করা, বেদান্ত নিয়ে আলোচনা করা ভগবান কোনোদিনও থামায়নি। সেখানে দেখা গেল যে কিছু বছর পরে সেই বাস স্ট্যান্ড সেখান থেকে উঠে গেল, বাস স্ট্যান্ড আরও এগিয়ে সামনে চলে এলো এবং সেই বাস স্ট্যান্ডটাকে সরিয়ে সেখানে একটা ফ্ল্যাট হয়ে গেল এবং সে জায়গাটা ভীষণভাবে সুন্দর, পরিষ্কার, সব কিছু সুন্দর হয়ে গেল এবং সেখানে সুন্দরভাবে আলোচনা করা গেল। সেখানে আর সেই সমস্যা, চিৎকার চেঁচামেচি, এই সমস্যাটা আর রইল না। এবং যেখানে বাজার ছিল শুধু, সেইখানেও ওভারব্রিজ হয়ে গেল। ওভারব্রিজের দরুন ওভারব্রিজের নিচে খুব সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়াইজ, মানে সেখানে বাজারের ব্যাপারগুলো আরও সুন্দরভাবে রাখা হলো, যাতে সেখানে খুব বেশি মানে ঠেলাঠেলি, ভিড়ভাট্টা যাতে না হয়, সুন্দরভাবে সেটাকে করা হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে পাল্টে গেছে। সুতরাং আমরা যদি সবসময় সমস্যা সমস্যা বলে চিৎকার করি, তাহলে সমস্যা আমার চলে যাবে না। আমাদের কাজ হচ্ছে, সমস্যা থাকুক না কেন, আমার কাজ হবে, আমি ঈশ্বর চিন্তা করা আমার কাজ, আমি ঈশ্বর চিন্তা করব। বাকি আমার মতো করে পরিস্থিতিটা অটোমেটিক পাল্টে যাবে, সেইটার দিকে আমার দেখার কাজ না। আমার কাজ হচ্ছে আমি ঠিকভাবে যে কোনো পরিস্থিতিতে ঈশ্বর চিন্তা করছি কিনা। তো এখানেও দেখো শিষ্যের কত সৌভাগ্য যে স্বামীজির সাথে তিনি যেতে পেরেছেন, তাই জন্যেই কিন্তু রাস্তায় যেতে যেতে গাড়ির মধ্যে বসে তাদের আধ্যাত্মিক আলোচনা চলছে। তো এটা কিন্তু কোনো খুব অটোমেটিক গাড়ির মধ্যে বসছে, সেখানেও তো কথাবার্তা, আশেপাশে রাস্তাঘাটে চেঁচামেচি এগুলো হবে, কিন্তু তাদের মধ্যে কি সুন্দর আলোচনা হচ্ছে। গাড়ি বলে, রাস্তা বলে কিন্তু আধ্যাত্মিক আলোচনা বা কোনো আলোচনায় কিন্তু ব্যাহত ঘটছে না। তাই এটা জানতে হবে, আসল হচ্ছে আমার উদ্দেশ্য, আমি কি চাই, আমি কিভাবে করব, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আমার যদি নিষ্ঠা থাকে, আমার যদি তাকে ডাকার যদি ইচ্ছা, যেমন ভগবানের জ্ঞান হয় অফিসে নাইট ডিউটি করতে গিয়ে, তিনি মানে জ্ঞান হয়, ভুল ভুল বললাম, মানে ভগবানের ঈশ্বর ঠাকুরকে দেখেন নাইট ডিউটি করতে গিয়ে অফিসে। তো স্বয়ং ঠাকুর তো অফিসেই দর্শন দিলেন। ঠাকুর তো বলতে পারতেন যে না, এখানে না, আমি বাড়িতে, বিশেষ মানে একদম সুন্দর শান্ত জায়গা যেখানে সব কিছু ঠিক আছে, সেই জায়গায় গিয়ে আমি দর্শন দেবো, কিন্তু না, ঠাকুর তো তা করলেন না। ঠাকুর কিন্তু ভগবানকে অফিসে নাইট ডিউটিরত অবস্থাতে ভগবানকে দর্শন দিলেন। সুতরাং আমার যদি নিরন্তর ঈশ্বর চিন্তা থাকে, তাহলে সেটা অফিসই হোক, সেটা বাড়িই হোক, সেটা রাস্তাই হোক, সেটা গাছতলাই হোক, সেটা পাহাড়ই হোক, সেটা যেই জায়গায় হোক, বলছে ঈশ্বর স্থান কাল পাত্রের ঊর্ধ্বে, তাকে কোনো কিছু দিয়েই বাধা যায় না, কোনো সময়সীমা দিয়ে বাধা যায় না, তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে। আসল হচ্ছে আমার চিন্তা, আমি কোথায় চিন্তা করছি সেটা বড় কথা না, আমি ঈশ্বর চিন্তা করছি কিনা সেটা বড় কথা। আমি কি চিন্তা করছি সেটা বড় কথা, আমি কোথায় আছি, কিভাবে আছি, সেটার চেয়েও বড় জিনিস হচ্ছে আমি যেমনভাবেই থাকি না কেন, আমি ঈশ্বরকে নিয়ে আছি কিনা। তো এখানে স্বামীজি বলছেন, তোদের দেশের মেয়েদের লেখাপড়া শেখাবার জন্য কিছুমাত্র চেষ্টা দেখা যায় না। তোরা লেখাপড়া করে মানুষ হচ্ছিস, কিন্তু যারা তোদের সুখ দুঃখের ভাগী, সকল সময় প্রাণ দিয়ে সেবা করে, তাদের শিক্ষা দিতে, তাদের উন্নত করতে তোরা কি করছিস? স্বামীজি বলছেন যে যারা এই মানে শিষ্যকে বলছেন যে তোদেরকে যারা সুখ দুঃখ ভাগিদারি সমানভাবে তোদের খেয়াল রাখছে, সেই মেয়েদের শিক্ষা তোরা ঠিকভাবে দিচ্ছিস না কেন? তোরা নিজেরা শিক্ষা নিচ্ছিস, কিন্তু মেয়েদের কেন শিক্ষা দিচ্ছিস না? শিষ্য বলছে, কেন মহাশয়? আজকাল মেয়েদের জন্য কত স্কুল কলেজ হইয়াছে, কত স্ত্রীলোক MA BA পাশ করিতেছে। আজকে থেকে দেখো এত বছর আগের কথা, সেখানে কিন্তু স্বামীজি সেই মেয়েদের কথা নিয়ে বলছে যে মেয়েদের কেন পড়াশোনা করানো হচ্ছে না। সেখানে শিষ্য বলছে যে কেন, অনেক তো স্কুল কলেজ আছে, মেয়েরা তো MA BA পাশ করছে, তাহলে আপনি কেন এটা বলছেন যে মেয়েদেরকে পড়ানো হচ্ছে না?
স্বামীজির চিন্তা ভাবনা দেখো, কীভাবে স্বামীজি চিন্তা করছেন। আমরা এভাবে এত গভীরভাবে নিজেদের সম্বন্ধে হয়তো কোনো মেয়েরাও কিন্তু এভাবে ভাবতে পারে না। এই ভাবনাটা আমাদের, স্বামীজির ভাবনাটা নিজেদের জীবনে আনা উচিত। স্বামীজি বলছেন, ও তো বিলাতি ঢঙে হচ্ছে, তোদের ধর্মশাস্ত্র অনুশাসনে তোদের দেশের মতো চালে কোথায় কটা স্কুল আছে? দেশে পুরুষদের মধ্যেও তেমন শিক্ষা বিস্তার নেই, তা আবার মেয়েদের ভেতর। বলছে যে এই যে স্কুল কলেজের কথা বলছি, সেই স্কুল কলেজের কথাগুলো তো এগুলো সে বিদেশি স্টাইলে হচ্ছে, কিন্তু মেয়েদের যে ঠিকভাবে ধর্ম শাস্ত্র পড়ানো, শাস্ত্র জ্ঞান, এটা কোথায় হচ্ছে? কই এইটা তো হচ্ছে না কোথাও। তখন স্বামীজি বলছেন যে দেশে পুরুষদের মধ্যেও তেমন শিক্ষা বিস্তার নেই। বলছে যে এটা যে শুধু মেয়েদের তো হচ্ছেই না, ছেলেদেরকেও কিন্তু সেভাবে শাস্ত্র জ্ঞান বা শাস্ত্র নিয়ে পড়ানো হচ্ছে না। অর্থাৎ যে এই যে বেদান্ত, এই যে উপনিষদ, গীতা, এই শাস্ত্র আমাদের জানা উচিত। কেন জানা উচিত? শাস্ত্র আমাদেরকে ঠিকভাবে একটা জীবন যাপন করতে সাহায্য করে। আমরা যে জীবন যাপন করছি সেখানে আমরা প্রতি মুহূর্তে জগতের পেছনে ছুটছি, এই বিষয়ের পেছনে ছুটছি। আমার ভেতরে কিন্তু বিষয় ছাড়া নিজেকে এই মানে জগৎটা যে সত্য নয়, জগতের মধ্যে আমি জানিয়ে রয়েছি, সেটার বাইরেও যে সেই অনন্ত, সেই আনন্দ রয়েছে, তা আমরা, সেই খোঁজ আমরা কিন্তু পাই না বা চাইও না। আমাদের মনে হয় আমরা যতটুকু নিয়ে আছি সেটাই যথেষ্ট, এটা নিয়ে থাকলেই হবে। কিন্তু এখানে বলছে যে এই শাস্ত্রের যদি আমাদের জ্ঞান না হয়, আমরা যদি না জানি, তাহলে কিন্তু আমরা ঠিক একটা সুন্দর জীবন, একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে পারবো না। আমি রাত করে খাচ্ছি, আমি রাত করে ঘুরে বেড়াচ্ছি, আমি বাড়িতে ঢুকছি 12টা 1টা, এটা কি কোনো ডিসিপ্লিন লাইফ? আমরা সকালবেলায় 10টা অবধি ঘুমোচ্ছি, এদিকে রাত্রিবেলা 12টা 1টা অবধি জেগে আছি, মোবাইল ঘাঁটছি, সকালবেলা 10টার সময় ঘুম থেকে উঠছি। এটা কিন্তু একটা সুন্দর জীবন হতে পারে না। একটা সুন্দর জীবন হতে গেলে আমাদের জীবনের যে পরিকাঠামো, সেটাও কিন্তু সুন্দর তৈরি করতে হয়। আমাদের সমস্ত কিছু, যেই সময় খাওয়া উচিত, কোন সময় খাওয়ার পরে ঘুমোনো উচিত, ঠিক সময়ে যদি আমরা না খাই তাহলে আমাদের হজম হবে না। আমরা যে উল্টো পাল্টা বাইরেরটা খাচ্ছি, কিন্তু সেগুলো আমরা মানে যদি সমানে রোজই খেতে থাকি তাহলে আমাদের শরীর কখনো ভালো থাকতে পারে না। তো এই আজকে গীতা বলো, উপনিষদ বলো, সব জায়গাতেই কিন্তু একটা মানুষ কি খাবে, কি পড়বে, কিভাবে ধ্যান করবে, কিভাবে চলবে, সমস্ত কিছু কিন্তু এই শাস্ত্রে বলা আছে যে একটা মানুষ ঠিকভাবে তার জীবন কিভাবে চালনা করতে পারে, যাতে সেখানে তার জীবনে তার সমস্ত কিছু সুন্দর হতে পারে। সেটা কিন্তু আমরা সেই দিকে কিছুতেই মন দেই না। সুতরাং আমাদের জীবন বলতে আধ্যাত্মিক, আমরা যদি এটা ভাগ করে থাকি যে আধ্যাত্মিক জগৎ আলাদা, সেখানে মানুষ ডিসিপ্লিন থাকবে, সেখানে মানুষ সব কিছু সময় মতো করবে, আর আমরা যারা সংসারে আছি আমরা ইনডিসিপ্লিন, যা ইচ্ছা তাই করে যাব, নিজের মতো করে যেমন ইচ্ছা তাই করে যাব, তাহলে কিন্তু আমাদের জীবনটাও, আমাদের শরীরটাকে তুমি যদি সময়ের মতো সব কিছু না দাও, তাহলে কিন্তু শরীরটাও ঠিকভাবে চলবে না। শরীরটাও এক সময় বলবে যে আমার পক্ষে, আমার শরীরে যদি সময় মতো সব কিছু না পড়ে, তাহলে শরীরও এক সময় ভেঙে পড়বে। তার তো কোনো দোষ নেই। এখন যে এত অসুস্থ হচ্ছে মানুষ, এত সবার সুগার, সবার প্রেশার, এই এত কিছু, অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, এত কিছু যে হচ্ছে, এগুলো কিন্তু তার পিছনে কারণ কিন্তু আমরা একটা সুন্দর ডিসিপ্লিন লাইফ লিড করি না। আমাদের প্রতি মুহূর্তে আমরা স্বেচ্ছাচারিতা, আমাদের যখন যা ইচ্ছা করে আমরা তাই করছি। তাই জন্যেই কিন্তু আমাদের যদি শরীর ঠিক না থাকে, আমাদের কোনো কিছুই কিন্তু ঠিক থাকবে না। তাই এখানে স্বামীজি বলছেন যে
গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্সে দেখা যায় ভারতবর্ষে শতকরা 10-12 জন মাত্র শিক্ষিত, তা বোধহয় মেয়েদের মধ্যে 1%ও হবে না। তা না হলে কি দেশের এমন দুর্দশা হয়? সেকালেও দেশের দুর্দশা ছিল, একালেও দেশের অবস্থা ভালো না। সেখানে আমরা সবাই খুব জানি, সবাই আমরা মানে ওয়াকিবহল যে আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। সুতরাং এই যে দেশের অবস্থা, সেখানে বলছে আমাদের যদি যথার্থ শিক্ষা না হয় তাহলে কিন্তু দেশের অবস্থা আমরা কিছুতেই ঠিক করতে পারবো না। সেখানে শিক্ষা বলতে কিন্তু শুধু এই স্কুলের যে পড়াশোনাগুলো রয়েছে সেটার সাথে সাথে আমাদের স্কুলের সিলেবাসে যে তার মধ্যে কিন্তু একটু ধর্ম, একটু শাস্ত্রের কথা কিন্তু রাখা উচিত। তাহলে দেখা যাবে যে ছোটোবেলার থেকে আমাদেরকে যদি একটু সৎ চিন্তা দেওয়া হয়, সুন্দর চিন্তা দেওয়া হয়, ছোটোবেলায় যেমন দিদা ঠাকুমারা বাচ্চাদেরকে মহাভারত, গীতা বা রামায়ণ নানা গল্প পড়াতো, এখন কিন্তু বেশিরভাগ বাচ্চারা যেহেতু মোবাইলে এত ব্যস্ত, মা বাবারাও ব্যস্ত, তারা কিন্তু এই গল্পগুলো জানে না। এবং এই গল্প, এই কথাগুলো প্রত্যেকটা ঘটনার পেছনে কিন্তু শিক্ষামূলক কিছু আমরা নিজের জীবনে আনতে পারি, কিন্তু আমরা সেইগুলোকে জীবনে আমরা জানিও না, আমরা কাউকে শেখাই না, এবং আমাদের ভেতরে সেই ব্যাপারটাও কিন্তু নেই। তাই এখানে স্বামীজি বলছেন যে শিক্ষার বিস্তার, জ্ঞানের উন্মেষ এসব না হলে দেশের উন্নতি কি করে হবে? আমরা যে দেশের উন্নতির কথা বলছি, সেখানে শিক্ষা মানে আমরা এইগুলো আমাদের জীবনে আনতে হবে। আমরা যে গীতা পড়ছি, গীতায় খুব সুন্দরভাবে কিভাবে ধ্যান করতে হয়, এই যে অনেক মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে যে কি করে ধ্যান করব। গীতাতে তো শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে বলেছে কিভাবে তুমি ধ্যান করবে, কিভাবে বসবে, কিভাবে তুমি চিন্তা করবে, সমস্ত কিছু বলা আছে। আমরা তো গীতা রোজ পড়ি, কিন্তু আমরা সেই চিন্তাটাকে তো জীবনে আনি না যে কিভাবে আমি ধ্যান করব, কিভাবে ধ্যান করলে আমার উন্নতি হবে, কই সেটা তো আমরা ভাবি না। তো এইগুলো কিন্তু শুধু পড়লে হবে না, এগুলো আমাদের জীবনেও আনতে হবে। স্বামীজি বলছেন, তোরা দেশে যে কজন লেখাপড়া শিখেছিস, দেশের ভাবি আসার স্থল, সেই কয়জনের ভেতরেও ওই বিষয়ে কোনো চেষ্টা উদ্যম দেখতে পাই না। বলছে যারা কিছু মানুষ পড়াশোনা জানা আছে, তারা তো অন্তত মানুষকে, যারাই শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করে, শুধু নিজে শাস্ত্র জানলে তো হবে না, শুধু নিজে বই পড়লে হবে না, মানুষকেও কিন্তু ইন্সপায়ার করতে হবে যে এই চর্চাগুলো আমরা যেন সবাই একটু পড়ি, একটু যেন আমরা ঘাঁটি, আমরা যেন এগুলো পেজ একটু উল্টাই, সারাদিনে অন্তত 2 লাইন হলেও শাস্ত্রের কথা চিন্তা ভাবনা নিয়ে আমাদের থাকা উচিত। কিন্তু জানিস, সাধারণের ভেতর আর মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার না হলে কিছু হবার জন্যে, বলছে মেয়েদের মধ্যে যদি এই শিক্ষা বিস্তার না হয় তাহলে কিন্তু আমরা জীবনে কিছুই করতে পারবো না। যদি আমরা, কেন স্বামীজি জোর দিচ্ছে সেটাও পরে রয়েছে, যে মেয়েদের মধ্যে যদি এই বিস্তার না হয় তাহলে উন্নত সমাজ হবে না। কেন বলছে, সেজন্য আমার ইচ্ছা কতগুলি ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণী তৈরি করব। ব্রহ্মচারীরা কালে সন্ন্যাস গ্রহণ করে দেশে দেশে গায়ে গায়ে গিয়ে মাসের মধ্যে শিক্ষা বিস্তারে যত্নপ্রবণ হবে। আজকে স্বামীজির কিন্তু এটা ইচ্ছা ছিল যে কিছু সন্ন্যাসিনী তৈরি হোক, ব্রহ্মচারিণী হোক, যারা পরে গিয়ে সন্ন্যাস নেবে, মানুষের মাঝখানে যাবে। সন্ন্যাস নিয়ে শুধু আশ্রমে বসে থাকলে কোনো লাভ নেই। ভগবানও আমাদেরকে শিখিয়েছেন, যার জন্যে আমরা বেরিয়ে পড়ি, আমরা নানা জায়গায় যাই। মানুষ বলে আমাদেরকে তোমরা তো খুব ঘুরে বেড়াও, কিন্তু আমরা, সত্যি কথা হচ্ছে, আমরা ঘুরতে যাই না, আমরা কাজে যাই। কাজের ফাঁকে যদি কোনো জায়গা নতুন দেখা যায় তাহলে সেখানটাও আমরা দেখে আসি, কারণ সেই জায়গাটাও দেখার যখন স্থান মাহাত্ম্য আছে, যা দেখার সৌভাগ্য হয়, তখন আমরা সেটা যাই। যেমন আমরা হরিয়ানায় গেছিলাম, কুরুক্ষেত্রে গেছিলাম, সেখানে গ্রামের মহিলারা, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কোনোদিনও ওই বাড়ির কাজ ছাড়া তারা কোনোদিনও বেরোয়নি, কিন্তু তারা কিন্তু তাদের মেয়েদেরকে
শিক্ষিত করছে, তারা এখন পড়াশোনা করছে, বাইরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই বাড়ির যারা মহিলারা, মায়েরা, ঠাকুমারা, তারা কিন্তু কোনোদিনও ওই কুরুক্ষেত্রের বাইরে পা রাখেনি। তো এই যে তারা সারা জীবন ওই বাড়ির কাজ এগুলো নিয়েই থেকেছে, কিন্তু তাদের বলতে হবে তাদের এখন উন্নত মন হয়েছে যে তারা মেয়েদেরকেও পড়াশোনা শেখাচ্ছে এবং তাদেরকেও নিজের পায়ে দাঁড়াতে শেখাচ্ছে। তো এটা কিন্তু ভীষণভাবে জরুরি। একটা মেয়ে, এখানে স্বামীজিই বলছেন যে মেয়েদের আরও কেন শিক্ষিত হওয়া দরকার। একজন মেয়েই মা হচ্ছে, আজকে একটা বাচ্চা, সে ছেলেই হোক সে মেয়েই হোক, সে কিন্তু প্রথমে মায়ের থেকেই সব কিছু শেখে। সেখানে একজন মা যদি সুন্দর হয় তবেই কিন্তু সেই পরিবারটা সুন্দর হবে। সেই একজন স্ত্রী, সে মা হচ্ছে, সে বাড়ির বউ হচ্ছে, সেই কিন্তু পুরো বাড়িটাকে সমস্ত কিছু, রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু কিন্তু তার হাতে। সুতরাং একজন মেয়ে যদি ঠিকভাবে সে শাস্ত্র জানে, সে কিন্তু তার বাচ্চাকে ছোটোবেলার থেকে শাস্ত্রের কথা শোনাবে। আমরা মাদালাসার কথা জানি, রানী মাদালাসা, সেও কিন্তু তার বাচ্চাকে ছোটোবেলার থেকে এই জ্ঞানের কথা শুনিয়ে গেছে। সুতরাং আমাদের এটা জানতে হবে যে শুধু সন্ন্যাসী বলেই নয়, একজন ঘরের স্ত্রী সে যদি বিয়েও করে তাও কিন্তু তার শাস্ত্র জানা দরকার। কেন? আমাদের সমাজটা তাহলে সুন্দর হবে। একটা ছেলে, তার মধ্যে যে এই যে একজন বড় হয়ে ক্রিমিনাল হচ্ছে, রেপিস্ট হচ্ছে, আজকে ছোটোবেলার থেকে তাকে যদি সুন্দর চিন্তাভাবনা দেয়া হতো, তাহলে কিন্তু তার মনের মধ্যে, আজকে যদি শাস্ত্রগত চিন্তাভাবনা তাদের মধ্যে থাকতো, তাহলে কিন্তু একটা মেয়েকে দেখে তার এরকম কুৎসিত চিন্তা আসতে পারতো না। যেখানে আমরা মা দুর্গাকে, সেও একজন মেয়ে, তাকে আমরা পুজো করছি, মা কালীকে পুজো করছি, বেশিরভাগ আমরা যে পুজো করি সব মেয়ে, আমরা পুজো করছি মেয়েদেরকে, কিন্তু আমরা আবার একটা মেয়েকে দেখে এরকম কুৎসিত চিন্তা আসছে। তো এটা তো আমার মনের বিকৃত ভাব। তো একজন মা যদি তার বাচ্চাকে ছোটোবেলার থেকে তার সংস্কার সুন্দর হয়, সে যদি সুন্দরভাবে তাকে ধর্মশাস্ত্র, সত্য কথা, ছোটোবেলার থেকে ভুল করলে তাকে যদি শাসন করা হয়, সবাই মিলে যদি আমরা একটা সুন্দর সমাজ তৈরি করতে পারি, তাহলে কিন্তু ক্রিমিনাল কখনো ইনবর্ন হয় না, রেপিস্ট কখনো ইনবর্ন হয় না। তার ভেতরে তার এই লোভ, আমরা যে নিজেকে সংযম করতে পারি না, আমরা যে নিজেদের চিন্তাভাবনাকে কন্ট্রোল করতে পারি না, এটা তার একটাই কারণ হচ্ছে আমরা এই ধর্ম চর্চা, শাস্ত্র চর্চা ছোটোবেলার থেকে করিনি। আমরা ভাগ্যবান, আমি ভগবানের কাছে ছোটোবেলায় যেতে পেরেছি, কিন্তু সবাই তো ভাগ্যবান হয় না। তাদের জীবনে অনেক স্ট্রাগল থাকে। সেখানে যদি স্কুলে, বাড়িতে, সব জায়গায় যদি একটু একটু করে শাস্ত্র কথা কানে দেওয়া হয়, তাহলে কিন্তু তার প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে চিন্তাভাবনা অন্যভাবে তারা ভাবতে পারে। কিন্তু আমরা সেই কাজটা করিই না। আমরা ভাবি কেন বেশি এইসব কথা বললে সে যদি সন্ন্যাসী হয়ে যায়। কিন্তু সন্ন্যাসী এত সহজ নয় যে এমনি এমনি সন্ন্যাসী হয়ে যাবে। সন্ন্যাসী হতে গেলেও একটা চরিত্র দরকার, সাহস দরকার, নিজের ওপরে দাঁড়াতে হবে। সেখানে খুব স্বামীজি সুন্দরভাবে বলছেন যে পুরুষদের জন্য যেমন কতগুলি সেন্টার করতে হবে, মেয়েদের শিক্ষা দিতেও সেইরূপ কতগুলি কেন্দ্র করতে হবে। এটা সত্যি কথা। এখন কিন্তু অনেক গুরুকুল হয়েছে, আমরা বহু গুরুকুলে যাইও, মাঝে মাঝে আমরা এই আলোচনা করি। এখন কিন্তু সেই গুরুকুলগুলোতে যে আমরা যাই, সেখানে কিন্তু সবই ছেলে। আমি খুব কম, মানে হার্ডলি দেখেছি কোনো গুরুকুল যেখানে মেয়েরা রয়েছে। তো এখানে কিন্তু মেয়েদের আরও বেশি করে এগিয়ে আসা দরকার। আমাদের সমাজে এই চিন্তাটা করা দরকার যে মেয়েদের মধ্যেও এই শাস্ত্রের কথা, জ্ঞানের কথা ছড়িয়ে দিতে হবে। আমরা যেমন গ্রামে যাচ্ছি, সেখানে গিয়ে এই শাস্ত্রের কথা বলি, তেমনি যারা আপনারা সংসারে আছেন মায়েরা, তারাও কিন্তু তাদের নিজেদের ছেলে মেয়েদেরকে একটু ছোট ছোট করে গল্পের ছলে, ছোটোবেলায় যখন আমরা শেখাই তাদেরকে কিন্তু একটু শাস্ত্র কথা বলা উচিত। রামায়ণের গল্প, মহাভারতের গল্প, বা স্বামীজির কথা। এখানে স্বামীজির বহু ছোট ছোট গল্প আছে। তো এই গল্পগুলো, গল্পের ছলে আমরা কিন্তু একটা সুন্দর জীবনে একটা ইন্সপিরেশন পাবো।
বলছেন যে পুরাণ ইতিহাস, গৃহকার্য, শিল্প, ঘরকন্নার নিয়ম ও আদর্শ চরিত্র গঠনে সহায়ক নীতিগুলি বর্তমান বিজ্ঞানের সহায়তা শিক্ষা দিতে পারে। বলছে স্বামীজি কি সুন্দরভাবে বলছে দেখুন, পুরাণ ইতিহাস, গৃহকার্য মানে আমরা যে কাজকর্ম করি ঘরে, সেটাও কিন্তু সেটাও একটা আর্ট। আমরা কিভাবে করছি, কোনো রকমে করতে হয় করি। এখন মোবাইল বা টিভি বা কাজকর্ম আমাদের এমন হয়ে গেছে, আমরা জাস্ট কোনো রকমে করতে হয় করছি, পুরো ছড়িয়ে রেখে চলে যাচ্ছি, নোংরা করে রাখছি। কিন্তু বলছে যে আগেকার দিনে দেখা যেত যে সকালবেলায় ঘুম থেকে উঠে সবার প্রথমে যাদের ওই মাটির বাড়ি ছিল সেখানে তারা গোবর দিয়ে পুরো লেপছে, তাদের কিন্তু অনেক এক্সট্রা কাজ ছিল। এখন যেমন সব কত মেশিন বেরিয়ে গেছে, তাদের আগেকার দিনের মানুষরা আরও কেন ফিট থাকতো, তারা প্রচুর পরিশ্রম করতো। আমরা যেমন এখন শুধুই মেশিনের ওপরে নির্ভর করি কারণ আমাদের হাতে সময় কম। তো যেমন আমাদের সুবিধা হচ্ছে তেমন মোবাইল খুললেও তো আমরা অনেক বহু শাস্ত্রের কথা শুনি। তো সারাদিনে আমরা যদি ভাবি যে একটু শাস্ত্র নিয়ে চিন্তা ভাবনা করব, কিছু একটা চিন্তা আমি সকালবেলায় নিলাম এবং সারাদিন ধরে ওই চিন্তাটা নিয়ে ভাবনা চিন্তা করলাম, তাহলে কিন্তু আমরা আমাদের মনটা অনেক বেটার হতে পারে। আমরা কিন্তু আমার মনকে অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারি। এটা আমরা জানি না, তাই আমরা সারাদিন এত বাজে চিন্তা করি যে আমি আমার মনের সবচেয়ে বেশি অপচয় করি। সেই জায়গাটার থেকে বেরোতে গেলে কিন্তু আমাদের মনটাকে সুন্দর করতে হবে। এবং ছাত্রীদের ধর্মপরায়ণ, নীতিপরায়ণ করতে হবে, কালে যাতে তারা ভালো গিন্নি তৈরি হয়। দেখো কি সুন্দর বলছে। কেন দরকার এইভাবে কেন বলছে সে, স্বামীজি কিন্তু বলছে না যে সবাই সন্ন্যাসিনী হবে, বলছে যে আমি চাই মেয়েরা ব্রহ্মচর্য নিক, সন্ন্যাসী হোক। এটাও যেমন বললো যে এটা আমরা সত্যি যে দেখো এখনকার বহু মেয়েরা রয়েছে যারা বিয়ে করে না, তারা চাকরি করছে। তো আমি কিন্তু বলবো যে সন্ন্যাস একটা মহৎ জীবন, একটা সুন্দর জীবন। আমরা এই জীবনটা যদি পাই, এটা শ্রেষ্ঠ জীবন। তাই যারা বিয়ে করতে চায় না, যারা সংসারে ঢুকতে চায় না, আমি তাদেরকে অবশ্যই মানে ওয়েলকাম করব যে এই পথটা এটা বেছে নাও। কারণ সবসময় শুধু টাকা দিয়ে কিন্তু জগতে আনন্দ কেনা যায় না, শান্তি কেনা যায় না। আমরা সবাই টাকার পেছনে ছুটি, টাকা দিয়ে আমরা জগতের নানা কিছু কিনতে পারি, কিন্তু যত আমি জিনিস কিনবো, যত আমি ব্যক্তির পেছনে খরচ করব, সেটা যেমন সুখ দেবে সেটা কিন্তু দুঃখও দেবে। সুতরাং আরও মেয়ে দরকার। আমরা এই পথে চলছি, আমরা দেখি যে এখন যে হয়ে গেছে মানুষের যে চিন্তাভাবনা এত মেটেরিয়ালিস্টিক যে তারা কেউ বেরিয়ে আসতে ভয় পায়। কিন্তু আমি বলবো মেয়েদের জন্যে যে মেয়েরা বেরিয়ে আসুক, এই সুন্দর জীবনটা আস্বাদন করুক, জীবনটা নিয়ে তারা সুন্দরভাবে আরও মানুষের জন্য চিন্তা ভাবনা করুক। শুধু কুক্ষিগত জীবন নয়, মেয়েরা যদি এই যে স্বামীজির যে ইচ্ছা ছিল মেয়েরা সন্ন্যাসী হোক, মেয়েরা ব্রহ্মচর্য পালন করুক, তারা আরও মেয়েদের শিক্ষা দিক, মেয়েদের জন্যে একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়াক। তো আমি চাইবো যে যেসব মেয়েদের ভেতরে এই সাহস আছে তারা বেরিয়ে আসুক, তারা এই পথে চলুক। কারণ সংসার তো বহু মানুষ করছে, কিন্তু এই শ্রেষ্ঠ পথ, এই পথ যে মানে নির্ভীক, যে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক ইন্ডিপেন্ডেন্ট। রাত্রিবেলায় ঘুরে বেড়ানোটা স্বাধীনতা নয়, একটা ডিসিপ্লিন লাইফ, একটা নির্ভীক লাইফ, যেখানে আমার অযথা মানে দেখানোর কিছু নেই, একটা বেপরোয়া জীবন, যে জীবন ভয় পায় না কোনো কিছু ছাড়তে। আমার মনে আছে আমরা যে ভগবানের কাছে কথা শুনতাম, ভগবানের কথা শুনে ভেতরে একটা বিপ্লবী মন তৈরি হয়েছিল। যে বিপ্লবী মন ইন দ্য সেন্স যে আমরা যখন শুনতাম আমাদের ভেতরে মানে একটা বেপরোয়া, একটা ভগবানের একটা খুব সুন্দর শব্দ আছে, তোদের এই মেদাটে ভাবটা আমার ভালো লাগে না। ভগবান মাঝে মাঝে কথাটা বলতেন, আমার এখনও শব্দটা কানে বাজে, যে একটা স্ট্রং লাইফ, যে একটা নির্ভীক লাইফ, বেপরোয়া, যেখানে আমরা যেমন মানে এখন কি হয়, আমরা প্রতি মুহূর্তে একটা মানে একটা আশ্রয় চাই, যে মাথার ওপরে কিছু একটা থাকুক, ছাদ থাকুক, নির্ভরতা থাকুক, সব কিছু ঠিক থাকবে, তবে আমি সেই পথে যাব।
কিন্তু আমরা যখন ভগবানের কাছে গেছি, আমাদের জীবনে আমরা ভগবানের থেকে এটাই শিখেছি যে নির্ভরতা, একটা আশ্রয়। আমরা প্রতি মুহূর্তে কেন মেয়েদেরকে এটা শেখানো হবে? ভগবান বলতেন যে মেয়েদের জন্য স্পেশাল ভাবে কেন সব কিছু আলাদা করে রাখা হবে? মেয়েরা, তাতেই তো মেয়েদেরকে আরও দুর্বল করে দেওয়া হচ্ছে যে তুমি মেয়ে, তাতে তোমাকে আরও বেশি করে হাইলাইট করা হচ্ছে যেহেতু তুমি মেয়ে, তাই জন্যে তোমার স্পেশালভাবে তোমাকে আলাদা করে সব কিছু করে দেওয়া হচ্ছে। সেটাতে তো আমরা আরও, ওই ছেলেদের জন্য তো এইভাবে ভাবা হয় না। তো এখানে আমাদের একজন মাকে কিন্তু যখন তার এক ছেলে এক মেয়ে, আমাদের চিন্তা ভাবনাটা এরকম থাকে। আমি বহু জায়গায় দেখেছি যে সে যেহেতু ছেলে, তাই তাকে স্পেশালভাবে বড় পিসটা কিছু দেওয়া হবে বা একটা স্পেশাল তাকে দেখা হচ্ছে। আর মেয়েদেরকে সারা জীবনই, সে যেহেতু মেয়ে, তাই জন্যে তাকে সবসময় ছেলের থেকে একটু কম, মানে সব কিছুতে একটু কম দেওয়া হচ্ছে। তো একজন মা, সে কিন্তু একটা মেয়ে, কিন্তু সে মেয়ে হয়ে তার ছেলে আর মেয়ের মধ্যেই ডিফারেন্সিয়েট করছে। তো ছোটোবেলার থেকেই একটা মেয়ে দেখছে যে একটা ছেলেকে বেশি প্রেফার দেওয়া হচ্ছে। তো এবং ছেলেটাও দেখছে যে মেয়েটা, আমাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, মেয়েটাকে নয়। তো অটোমেটিক্যালি একটা ছেলে আর মেয়ের মধ্যে কিন্তু ইকুয়াল চিন্তাভাবনা কখনোই হবে না। সেই মেয়েটাও যখন মা হবে, সেও কিন্তু এই একই কাজ করবে, এবং সেই ছেলেটাও যখন বাবা হবে, সেও একই কাজ করবে। আর একদিন মানে আমি সেদিনকে একজনকে বলছিলাম, একজন বলছে যে একটা ছেলেকে বলা হচ্ছে যে তুমি বিয়ে করনি, তো তাই জন্যে তোমার যদি বউ থাকতো তাহলে সে তোমাকে রান্না করে খাওয়াতে পারতো, তোমাকে এত কষ্ট করে খেতে হতো না। এই যে আমাদের এই চিন্তা ভাবনাটা, এই যে এখানে স্বামীজি বলেছেন যে মেয়েদের তোরা এখন যেন কতগুলি ম্যানুফ্যাকচারিং মেশিন, উৎপাদন যন্ত্র করে তুলেছিস। এটা আজ থেকে কত বছর আগে স্বামীজি বলেছেন। কিন্তু আজও কিন্তু মেয়েদের সম্বন্ধে ছেলেরা কেন, মেয়েরাও এই চিন্তা ভাবনা করে যে একটা মেয়ে মানে হচ্ছে শুধু একটা ম্যানুফ্যাকচারিং মেশিন। কেন এইভাবে আমরা ভাববো? একটা ছেলে সম্বন্ধে আমরা তো এরকম ভাবি না যে একটা, যদি আজকালকার যুগে একটা মেয়েও চাকরি করে, ছেলেও চাকরি করে, তো দুজনেই যদি চাকরি করে, তাহলে কে কার জন্যে রান্না করে রাখবে বা কে কার জন্যে বসে থাকবে? দুজনেই তো সারাদিন ধরে কষ্ট করছে। তো আমরা একটা ছেলের জন্যই তো এভাবে ভাবি না, একটা মেয়েকে তো বলি না যে তুই বিয়ে কর, তাহলে তোর ছেলেটা, আমি উল্টে কি বলি, তুই বিয়ে কর, কেন, ছেলেটা তোকে দেখে রাখবে। আর ছেলেদেরকে বলি যে তুই বিয়ে কর, তাহলে মেয়েটা তোর সব কাজ করে দেবে। তো এই যে আমাদের চিন্তা ভাবনাটা, এই চিন্তাটা কিন্তু প্রত্যেকটা মেয়েকেও পাল্টাতে হবে, প্রত্যেকটা ছেলেকেও পাল্টাতে হবে। যে আমরা যে একটা মেয়ে সম্বন্ধে এভাবে ভাবছি যে সে শুধু রান্না করার জন্য তৈরি হয়েছে, সে শুধু বাড়ির কাজ করার জন্য সে তৈরি হয়েছে, সে একটা লোকের জন্য সব কিছু করে দেবে, তাহলে তো একটা পয়সা দিয়ে একটা কাজের লোক রাখলেই হয়, তাহলে বিয়ে করার কি প্রয়োজন? আমরা বলছি ইকুয়াল, কিন্তু বিহেভ করার সময় আমরা ইকুয়াল ভাবছি না, আমরা সম্মান দিচ্ছি না, চিন্তা করছি না, এবং আমরা মেয়েরাও সমান দোষী। আজকে যে সমাজের এই অবস্থা, এই যে দুর্বল অবস্থা, তাতে কিন্তু একটা মেয়েও সমান দোষী। কেন? সেই মেয়েটা, সে যখন মা হচ্ছে, সে ছোটোবেলার থেকেই কিন্তু তার ছেলে এবং মেয়ের মধ্যে ডিফারেন্সিয়েট করছে। তাই জন্যে যদি সমাজকে পাল্টাতে হয়, তাহলে একজন মাকে, যেখানে বলা হয়েছে যে একজন যে গিন্নি, ঠিক ঠিক গিন্নি হবে, যে মা হবে, যে ঘরের বউ হবে, তাকে শাস্ত্র জানতে হবে, তাকেই সত্যটা জানতে হবে। সে যদি ঠিক ঠিক শাস্ত্র জানে, তাহলে কিন্তু সে এই মিথ্যা করবে না, সে কিন্তু এই ডিফারেন্সিয়েট করবে না। সে বলবে এক ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নেই, আমরা সবাই ব্রহ্ম। যদি আমরা সবাই ব্রহ্ম হয়, তাহলে আমরা ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করছি কেন? এটা কিন্তু আমাদেরকে, আমাদের চিন্তা ভাবনাকে সবল করার দরকার আছে। আমরা যদি এভাবে ভাবি, তাহলে কিন্তু বেশি বছর লাগবে না যে আমরা যে জায়গা থেকে এসেছিলাম সেখানেই আবার গিয়ে পৌঁছে যাব। আমাদের কিন্তু সবাই ডমিনেট করবে, আমরা কিন্তু উঠে দাঁড়াতে পারবো না। তাই স্বামীজির এই কথাগুলো আমাদের কিন্তু মনে রাখা উচিত, যে একজন মহিলার কিন্তু বলছে যে কালে যাতে তারা ভালো গিন্নি তৈরি হয়, তাই করতে হবে। তাদেরকে কিন্তু ধর্মপরায়ণ এবং নীতিপরায়ণ হতে হবে।
যেটা ঠিক তাকে ঠিক বলতে হবে। ছোটোবেলার থেকে যদি কেউ ভুল করে, বাচ্চারা ভুল করে, তাদেরকে শিক্ষা দিতে হবে। তাদের আহারে বলে তাদের ভুল লুকালে চলবে না, তাহলে কিন্তু ঘরে ঘরেই ক্রিমিনাল জন্ম হবে, তাহলে ঘরে ঘরেই রেপিস্ট তৈরি হবে। কেন? তাদের ভেতরে এই নিজের লোভ, নিজের অহংকার, নিজের কামনা, এটা মারার মতো ক্ষমতা থাকবে না। তারা প্রতি মুহূর্তে আপোষ করে বাঁচবে। তাই এখানে তিনি বলছেন যে এই কি তোদের শিক্ষা ফল হলো? মেয়েদের আগে তুলতে হবে, মাসকে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। বলছে মেয়েদের যদি তুমি না জাগাও, দেশকে যদি না জাগাও, তাহলে সবার ভেতরে, মাসের ভেতরে যদি এই পজিটিভ চিন্তা না দেওয়া হয়, তাহলে ভারতের কল্যাণ বা দেশের কল্যাণ হবে না। সমাজের কল্যাণ যদি করতে হয়, একটা সুন্দর সমাজ যদি আমরা চাই, তাহলে আমাদের সবাইকে কিন্তু এই চিন্তাভাবনা নিয়ে বড় হতে হবে। এবং এই চিন্তাভাবনা ছোটোবেলার থেকে একজন মাই তার বাড়িতে, একজন স্ত্রী, একজন ঘরের বউ তার পরিবারের মধ্যে ছড়াবে, যাতে তাদের পরিবার সুন্দর